এই জান সাহেব, উঠছেন না কেন? নিথর জায়ানের কাছ থেকে উত্তর না পেয়ে ফুপিয়ে কেঁদে উঠে আবারও একই প্রশ্ন করছে বেচারি। লাইব্রেরির দরজা খুলে এমন একটা দৃশ্য দেখতে হবে এমনটা কেউই কল্পনা করেনি। মেহরাব সাময়িকভাবে হতবাক হলেও দ্রুত নিজেকে সামলে নেয়। পকেট থেকে হ্যান্ড গ্লাভস বের করতে করতে বাকিদের উদ্দেশ্যে বলে, দ্রুত ফরেনসিক টিমকে ভেতরে আসতে বলুন এবং জায়গাটা সিল করে দিন। মেহরাব অপেক্ষা না করে দ্রুত পায়ে এগিয়ে যায় অরিনের দিকে। জায়ানের শোকে মত্ত অরিন তখনও খেয়াল করেনি মেহরাবকে। মেহরাব এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে তাদের সামনে, আলতো স্বরে ডাকে, মিস অরুণিকা ওয়াহিদ। অরিন চমকে গিয়ে চেঁচিয়ে ওঠে। জায়ানের ক্ষত বিক্ষত বক্ষে মুখ গুজে নিজেকে আড়াল করতে চায়, ভাঙা গলায় চেঁচিয়ে বলে, ছুবে না আমার প্লিজ। শক্তপোক্ত মেহরাবের বুকটা কেঁপে ওঠে। অরিনকে ভয় পেতে দেখে তাকে শান্ত করতে আদরের স্বরে বলে, আমি আপনার বড় ভাইয়ের মতো, ভয় পাচ্ছেন কেন? আর আপনার বাহুবন্ধনে আবদ্ধ ব্যক্তির ইমিডিয়েট চিকিৎসা প্রয়োজন। আমাকে চেক করতে দিন অ্যাটলিস্ট।